হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা স্টাইলিস্ট কুর্তি কাটিং আপনাদের দেখাবো। স্টাইলিস্ট নেক কাটিং কুর্তি। আমরা এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। দেখুন এখানে ডবল আছে, এই 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। আমাদের কুর্তির লেন্থ হবে 45 ইঞ্চি। তো 45 ইঞ্চি সঙ্গে আমি আরও 1.5 ইঞ্চি যোগ করছি সেলাইয়ের জন্য। তাহলে আমাদের টোটাল হচ্ছে 46.5 ইঞ্চি। তো আমি 46.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আমাদের চেস্টের মাপ আছে 36 ইঞ্চি। তো 36-এর 1/4 হচ্ছে 9 ইঞ্চি। আমি এখানে 9 ইঞ্চিতে মার্ক করলাম। ওপরে আমি হাফ ইঞ্চি না 0.25, ওপরে আমি 0.25 নিচে একটা মার্জিন টেনে নিয়েছি, কারণ আমাদের এখানকার কাপড়টা অসমান আছে সেই জন্য। আমাদের কোমর আছে 15 এবং 16 মিডলে, আর হিপের জয়েন্টটা আমি 21 ইঞ্চি নেব। তো যেহেতু আমাদের সেলাই করলে হাফ ইঞ্চি কমে যাবে, তো সেক্ষেত্রে আমি 15.5 আর 16.5 নিলাম কোমরে, আর 21.5 নিলাম হিপে। আমাদের হিপ আছে 36-এ, তাহলে 1/4 হচ্ছে 9, 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 10। কোমর আছে 32, তো 32-র 1/4 হচ্ছে 8। আমি 8-এ মার্ক করলাম। 1.25 আমি এখানে নিলাম এক্সট্রা, 1.25 এখানে নিয়েছি 1 হিপে, এখানে নিলাম 1.25। এখানে আমি নিচ্ছি 2 ইঞ্চি। তো আমাদের এখান থেকে দেখুন বগল নামাচ্ছি আমি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি বগল নামাবো আমি। গলার জন্য আমি নিচ্ছি 3 ইঞ্চি। কাঁধের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি। গলার ঝুল আমি নিলাম 8.5 ইঞ্চি। দেখুন আমি কর্নার করে ধরেছি, এখান থেকে এটা 8 ইঞ্চি হচ্ছে সোজা। তো আমি এখানে একটা বক্স করে নিচ্ছি। আমাদের পিঠের ঝুল আসবে 10.5 ইঞ্চি। আবারও দেখুন এরকম কর্নার করে নিয়ে আমি 10.5 ইঞ্চিতে দাগ করে নিলাম। এইটা আমাদের পিঠের ঝুল। আমি বক্সটা বাড়িয়ে নিচ্ছি।
এটা আমাদের গেল পেছনের গলা। এবার আমি সামনের গলার ড্রয়িংটা করছি। আমি পুরো পিছনের গলার গোলের মাপ করেই সামনের গলাটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এইখানটা পান আছে, পান শেপ করে নিলাম। এবার আমি বগলের শেপটা দিয়ে নিলাম। আমি প্রথমে সামনের গলাটাই কেটে নিচ্ছি। এবারে আমি নিচে চলে যাচ্ছি, মানে আমাদের 45 ইঞ্চিতে আমাদের গলার বগল কাটা হয়ে গেল। আমাদের কুর্তির ঝুল আছে 45 ইঞ্চি, তো আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। হিপ যেহেতু 10 আছে আমাদের, 36 হিপ 9, তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, তো 10। এখানেও আমি 10-এ দাগ করে নিলাম। আমি এখানে 10-এ মার্ক করে নিচ্ছি পুরোটাই। আমার সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোই ডিপ গলা আছে, সুতরাং আমি বগলটাও ডিপ করে একইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, তো আমি সামনের পার্টটা সরিয়ে দিচ্ছি। ভিতর থেকে আমি সামনের পার্টটা সরিয়ে দিলাম, কারণ আমার পেছনের পার্টের ড্রয়িংটা এতে আছে।
এবারে আমি পেছনের গলাটা কেটে নিচ্ছি। আমাদের এখানে 1.5 ইঞ্চি আছে স্টিল, এটা আমি দুদিক থেকে 1/2 ইঞ্চি করে মুড়ে নেব, নিলে এটা আরো সরু হয়ে যাবে। তো আমাদের এটা আসবে 0.75-এ। এই যে 0.75-এ আসবে, এই দেখুন 0.75। আমি এখানে পেছনের গলার পটিটা কেটে নিচ্ছি। দেখুন এটা আমার পেছনের গলার পটি হলো। এখানে আমি সামনের গলার পটি নিচ্ছি, পটি কাটছি। আমি 2 ফোল্ড করে নিয়েছি। একটু কাঁধটাকে এপাশে সরিয়ে নিলাম টানটা রাখার জন্য। এবার এটাকে আমি সরিয়ে নিলাম ওপরটাকে। এই আমার সামনের গলা। আমি বগলে তেসরা পটি দেব। দুটো কাঁধ সেলাই করার পর একসঙ্গে আমি তেসরা পটি দিয়ে দেবো বগলে। আপনারা পেছনে প্রয়োজন হলে দড়ি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কাঁধ থেকে পড়বে না। আর যদি মনে হয় কাঁধ থেকে পড়বে তো এখানে সরু গার্ডার আপনারা লাগিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।